হাই এভরিওয়ান, তো চলে এলাম সানডের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। তো তখনও পর্যন্ত আমি জানি না যে আমি কোথায় যাচ্ছি। সুরজিৎ আমাকে বলেছিল যে তোমাকে কলকাতা একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাব, যেখানে রাস্তাঘাটগুলো খুব সুন্দর। তাই জন্য বিকালবেলা একদম সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর যাচ্ছি কোথায় জানো? সেক্টর 5-এর দিকে। ওখানে রাস্তাঘাটগুলো মানে গলির ভেতর ভেতর যে বাড়িগুলো রয়েছে দুদিকে দুপাশে, সেই বাড়িগুলো খুব সুন্দর লাগে। ওই জন্য ওখানেই আমরা গেছিলাম। তবে কোথাও একটা বাইরে খাওয়া দাওয়া করবো এটা আমাদের ঠিক ছিল, কিন্তু কোথায় করব জানি না। একদম নিয়ার কোথাও যেটা লোকেশন থাকবে সেখানেই আমরা খাওয়া দাওয়া করবো ঠিক করেছিলাম। আর জানো তো, আমাদের না আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করছি যে সানডেতে একদম বাড়িতে থাকতে ভালো লাগে না, কারণ ওই একটা ছুটির দিন থাকে। আর সেকেন্ড স্যাটারডে শুরু যদি ছুটি থাকে, কিন্তু অনেক নানা রকম কাজ থাকে যার জন্য সবসময় বেরোনো হয় না। আর কলকাতার সাইডে খুব একটা আসা হয় না, যেহেতু খুব ক্রাউড থাকে সেই কারণে। আর এই সব রাস্তাগুলো ফাঁকা ছিল, কিন্তু যখন আমরা যাচ্ছিলাম আর কি, তো সেই সময় কী যে ভিড় ছিল আমি বলে বোঝাতে পারবো না। তারপর একটুখানি ঘোরাঘুরি করে, অনেকটা লং ড্রাইভেই বলতে পারো আজকে গেছি। ঘোরাঘুরি করার পর এখানে আমাদের নিয়ারেস্ট লোকেশন এসছিল হচ্ছে রাংদে বাসন্তী ধাওয়া। আমরা এটাতেই খাওয়া দাওয়া করবো আজকে ঠিক করলাম, তো তাই জন্য ভেতরে যাচ্ছি। বেশ সুন্দর একটা ধাবা। তবে আজকের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। সবার ফার্স্টে বলে দিই, এখানে সুরজিৎ ঢোকার আগে রেস্টুরেন্টের বাইরে একটা জায়গা ছিল, সবাই ওখানে বাইকটা রাখছিল, তো ওখানেই রেখেছিল। আর তারপর হচ্ছে জিজ্ঞাসা করেছিল যে ওখানে বাইকটা রাখা যাবে কিনা, তো তারা শটাং বলেই দিল যে আপনাদের দায়িত্বে আপনারা বাইক রাখবেন, এখানে কোনো দায়িত্বের ব্যাপার নেই। মানে পার্কিং ছিল না বেসিক্যালি। তো যাই হোক, তারপর সেসব ওগুলোকে ভুলে গিয়ে আবার আমরা এখানে খাওয়া দাওয়ার জন্য মেনুটা দেখছিলাম। আর এখানে আমি জানো কি বলছিলাম যে বিরিয়ানি খাবো। কি আমরা অর্ডার করেছিলাম এবং কীরকম কী দাম সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা বোম্বে তাওয়া বিরিয়ানি, একটা লাচ্ছা পরোটা আর এক চাম্পারান মাটন। তো এখানে খাবার আসতে তো প্রচণ্ড দেরি হচ্ছিল, মানে প্রায় ধরে নাও 30 থেকে 40 মিনিট আমরা বসেছিলাম, হয়তো সেটা সানডের কারণে। কিন্তু তবে আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম যে আমার চারপাশে যারা দেরিতে আসছে তাদের টেবিলে খুব তাড়াতাড়ি আর কি খাবারটা সার্ভ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে তো বসে বসে আমি প্রচণ্ড বোর হয়ে গেছিলাম। আর খাবারের দামগুলো একদম অ্যাফোর্ডেবল বলবো না, তবে অ্যাভারেজ ঠিকঠাক। তো এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া চলে এসছে। এটা হচ্ছে যে এখানে সার্ভ করে দিচ্ছে সব কিছু। রায়তা ছিল বিরিয়ানির সাথে, তারপরে পেঁয়াজ যেটা স্যালাড থাকে সেসব ছিল। আর চাম্পারান মাটনটা এখানে দিচ্ছে। মানে কোয়ান্টিটি আমি বলবো ঠিকঠাকই ছিল, খারাপ কোয়ান্টিটি একদমই ছিল না। তোমাদের এবার এক এক করে একটুখানি দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোয়ান্টিটিটা কতটা ছিল। এটা হচ্ছে তোমার বিরিয়ানির কোয়ান্টিটি বেশ ভালোই ছিল, মানে এরকমই দেয় প্রত্যেক কটা রেস্টুরেন্টে। আর এটা ছিল চাম্পারান মাটন, এটা যেরকম থাকে 4 পিস এইরকমই ছিল। আর এটা ছিল লাচ্ছা পরোটা, কিন্তু আমার কোনো অ্যাঙ্গেল দিয়ে ওটা লাচ্ছা পরোটা লাগছিল না, ওটা নানের মতো দেখতে লাগছিল, আমি জানি না কেন। এবার আসি তোমাদের সাথে শেয়ার করতে যে খাওয়া দাওয়ার মানে কীরকম ছিল টেস্ট। দেখো, বিরিয়ানিটা আমার বেশ ভালো লেগেছে, একটু ইউনিক টাইপের, সুন্দর খেতে। আর যেটা ভালো লাগেনি একদমই সেটা হচ্ছে লাচ্ছা পরোটাটা, একদম জঘন্য ছিল। আর চাম্পারান মাটনটা অ্যাভারেজ ছিল, মানে অন্য জায়গায় যখন আমি খেয়েছি সেই জায়গায় আমার একটু বেটার লেগেছে, তবে এখানে আমার খুব একটা ভালো লাগেনি, আহামরি কিছু লাগেনি। আর এখানে তো সুরজিৎকে আমি বলছিলাম যে লাচ্ছা পরোটাটা একদমই মানে দেখো তোমরা, এখানে হয়তো আমি ডান্স করছি অনেকক্ষণ পর, খিদে পেয়েছিল, কিন্তু সত্যি খুব একটা মানে ভালো কিন্তু ছিল না লাচ্ছা পরোটাটা, মানে এটা কোনো অ্যাঙ্গেল দিয়ে লাচ্ছা পরোটা লাগছিল না। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে বেরোই। বেরিয়ে নিয়ে এই যে একটা দোকান থেকে এই ক্যান্ডিটা কিনি, এটাকে কি বলে মনে হয় হজমি বলে, আমার খুব পছন্দ, ট্রেনেও পাওয়া যায়। খুব একটা ট্রেনে হয়তো ট্রাভেল করা হয় না বলে কেনা হয় না, সেজন্য দোকানে দেখলেই কিনে নিই। তো তারপর ওখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে আমরা হচ্ছে যাওয়ার পথে যাই হচ্ছে কলকাতা বাজারে, কারণ সেদিনকে ছিল হচ্ছে মাদার্স ডে। তাই মাদার্স ডের জন্য গিফট কেনার জন্য এখানে সুরজিৎ এসেছিলো। এখানে এই কুর্তিটা নেওয়া হয়েছে, আর হচ্ছে এখানে আরেকটা ব্লু কালারের যে কুর্তিটা এটাও নেওয়া হয়েছে। এই দুটো আমরা তাড়াতাড়ি করে বিলিং করিয়ে নিয়েছিলাম, কারণ তখন অলরেডি অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে দোকান বন্ধ হয়ে যাবে, সেই কারণেই। তো এখানে আমি একটু কয়েকটা আমার জিনিস দেখছিলাম, কয়েকটা বেশ কালেকশন আমার খুব ভালোও লেগেছে। নেক্সট টাইম আসবো, এত তাড়াহুড়ো করে আমি জিনিস কিনতে পারি না, সেই কারণে। আজকের ব্লগটা এইটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।